সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্কিলটেক বিডি এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মুস্তাকিম বিল্লাহ আছি আপনাদের সাথে। আজকে আমরা ট্রিপলি ডিপার্টমেন্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস এসি সার্কিট নিয়ে আলোচনা করব। তো আমরা মূল টপিকসে চলে যাই। তো আমরা এসি সার্কিটের এসি এই অ্যাব্রিভিয়েশনের ফুল মিনিংটা দেখে আসি। আমরা দেখছি এ ফর হচ্ছে অল্টারনেটিং, সি ফর কারেন্ট, এবং এটা হচ্ছে সার্কিটের শর্ট ফর্ম। সুতরাং এসি সার্কিট অর্থ হচ্ছে অল্টারনেটিং কারেন্ট বিশিষ্ট সার্কিট। এখন স্বভাবতই প্রশ্ন আসবে যে অল্টারনেটিং অর্থ কি? অল্টারনেটিং অর্থ হচ্ছে পরিবর্তনশীল। এখন তাহলে যে সার্কিটের মধ্যে পরিবর্তনশীল কারেন্ট প্রবাহিত হয় বা অল্টারনেটিং কারেন্ট প্রবাহিত হয় সেটাই হচ্ছে কি আমাদের এসি সার্কিট। তো এখন আমরা যদি এসি এর প্রপার সংজ্ঞা জানতে চাই বা ডেফিনিশন জানতে চাই, তাহলে আমরা দেখব যে এসি কাকে বলে। যে কারেন্টের মান ও দিক সময়ের সাথে সাথে পরিবর্তন হয় তাকেই আমরা এসি বলি বা অল্টারনেটিং কারেন্ট বলি। তো এসি এর নেচার বা ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে আমরা বিস্তারিত ধারণা লাভ করার জন্য কিছু গুরুত্বপূর্ণ কনসেপ্ট দেখে আসি। তাহলে আমরা পরবর্তী স্লাইডটাতে দেখতে পাচ্ছি এখানে জিওমেট্রিক্যাল একটি কনসেপ্ট রয়েছে। তো এখানে আমরা দেখছি যে এখানে জ্যামিতিক চতুর্ভাগ দেখা যাচ্ছে। তো এই জ্যামিতিক চতুর্ভাগের দুইটা অ্যাক্সিস থাকে, দুইটা অক্ষ। একটা হচ্ছে এক্স অ্যাক্সিস বা এক্স অক্ষ এবং অন্যটি হচ্ছে ওয়াই অ্যাক্সিস বা ওয়াই অক্ষ। তো এক্স অ্যাক্সিসটা হচ্ছে আনুভূমিক বরাবর থাকে এবং ওয়াই অ্যাক্সিসটা উলম্ব বরাবর থাকে। এবং এখানে এক্স অ্যাক্সিসের মানকে ভুজ দ্বারা অর্থাৎ এক্স দ্বারা ডিনোট করা হয়, যেটাকে আমরা বলি ভুজ, এবং ওয়াই অ্যাক্সিসের মানকে কোটি দ্বারা ডিনোট করা হয় এবং যেটাকে আমরা বলি ওয়াই অ্যাক্সিসকে আমরা ওয়াই দ্বারা ডিনোট করি, যেটাকে আমরা বলি কোটি। এখন এই যে ছেদ বিন্দুটা, এখানে এক্স এবং ওয়াই উভয়ের মানই হচ্ছে 0 এবং এটাকে আমরা বলি মূল বিন্দু। তো এই মূল বিন্দু থেকেই মূলত আমরা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এগুলো হিসাব করে থাকি। তো আমরা যদি লক্ষ্য করি এখানে এক্স এক্স প্রাইম হচ্ছে এক্স অ্যাক্সিস এবং ওয়াই ওয়াই প্রাইম হচ্ছে ওয়াই অ্যাক্সিস। আমরা মূল বিন্দু থেকে যত ডানের দিকে যাব আমার এক্স অ্যাক্সিসের মান তত বাড়তে থাকবে। আমরা যদি ঠিক তার বিপরীত দিকে যাই তাহলে আমাদের এক্স অ্যাক্সিসের মান কমতে থাকবে। অন্য কথায় বললে যে আমাদের সেটা এক্স অ্যাক্সিসের মাইনাস ভ্যালু বাড়তে থাকবে। ঠিক তেমনি যদি আমরা ওয়াই অ্যাক্সিস থেকে মানে মূল বিন্দু থেকে উপরের দিকে যাই অর্থাৎ ওয়াই অ্যাক্সিসের উপরের দিকটাতে যাই তাহলে আমাদের উলম্ব বরাবর মান বাড়তে থাকবে। যেমন 1 2 3 এভাবে করে কন্টিনিউয়াস প্রসেস বাড়তে থাকবে। ঠিক তার বিপরীত দিকে আসলে আমাদের ওয়াই অ্যাক্সিসের মান কমবে, অন্য কথায় মাইনাস বা নেগেটিভ মান বাড়তে থাকবে। তো এখন আমরা যদি পরবর্তী একটা কনসেপ্ট দেখি, গুরুত্বপূর্ণ একটি কনসেপ্ট, সেটা হচ্ছে অল্টারনেশন। তো এই বিষয়ে তো আমরা এখানে একটি সাইন ওয়েভ আঁকলাম। তো সাইন ওয়েভ কি অথবা ওয়েভ কি এই বিষয়ে আমরা পরবর্তীতে ইন ডিটেইলস জানতে পারবো। আপাতত আমরা যে বিষয়টা লক্ষ্য করছি সেটা হচ্ছে যে আমাদের এই সাইন ওয়েভের দুইটা অর্ধাংশ আছে। একটি হচ্ছে পজিটিভ অর্ধাংশ এবং অন্যটি হচ্ছে নেগেটিভ অর্ধাংশ। তো এটাকে আমরা প্রথমে ডিনোট করে নিই। তো ডিনোট করার জন্য আমি দুইটা কালার ব্যবহার করছি। এখানে হচ্ছে পজিটিভ অর্ধাংশকে ডিনোট করার জন্য আমরা রেড কালার এবং নেগেটিভ অর্ধাংশকে ডিনোট করার জন্য আমরা হোয়াইট কালার ব্যবহার করছি। তো এখানে আমরা লক্ষ্য করছি যে আমাদের এটা হচ্ছে পজিটিভ অল্টারনেশন বা পজিটিভ অর্ধাংশ। এর কারণ হচ্ছে আমরা এই জিওমেট্রিক্যাল কনসেপ্ট থেকে দেখতে পাচ্ছি যে আমাদের এক্স অ্যাক্সিসের
উপরের দিকটাতে আমরা যত যাব সেটা পজিটিভ ভ্যালু এবং নিচের দিকটাতে যত আসবো সেটা নেগেটিভ ভ্যালু। যেহেতু এই এক্স অ্যাক্সিসের এই অংশটুকু উপরের দিকে রয়েছে, সুতরাং এটা হচ্ছে পজিটিভ অল্টারনেশন, এবং এটা যেহেতু নেগেটিভ দিকে রয়েছে সুতরাং এটা হচ্ছে নেগেটিভ অল্টারনেশন। তো এই বিষয়টা আমরা এখানে যদি ডিনোট করি যে এটা হচ্ছে কি পজিটিভ অল্টারনেশন, এবং এটা হচ্ছে আমাদের নেগেটিভ অল্টারনেশন বা অর্ধাংশ বলতে পারি আমরা, নেগেটিভ অল্টারনেশন। তো আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। এখন আমরা পরবর্তী একটা কনসেপ্ট, সেটা হচ্ছে তাৎক্ষণিক মান বা ইনস্ট্যান্টানিয়াস ভ্যালু নিয়ে আলোচনা করব। তো আসলে একটা ওয়েভের ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা তাৎক্ষণিক মানকে রিপ্রেজেন্ট করি, এবং সেটা হতে পারে কারেন্টের তাৎক্ষণিক মান অথবা ভোল্টেজের তাৎক্ষণিক মান। কারেন্টের তাৎক্ষণিক মানকে আমরা ছোট হাতের আই দ্বারা ডিনোট করি, ছোট হাতের আই দ্বারা ডিনোট করছি, এবং ভোল্টেজের তাৎক্ষণিক মানকে আমরা ছোট হাতের ভি দ্বারা ডিনোট করছি। এবং এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস। তো এই এক্স অ্যাক্সিস বরাবর আমরা টাইমের রিপ্রেজেন্টেশন দেখাই অথবা অ্যাঙ্গেলের রিপ্রেজেন্টেশনটা দেখিয়ে থাকি। তো আমরা যদি খেয়াল করি বা লক্ষ্য করি, এখানে আমরা এই ওয়েভটাকে আমরা অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র স্লটে ভাগ করেছি। তো এখানে এই যে ডিনোটগুলো বা আমাদের এই যে ডট দ্বারা আমরা মূলত এখানে অনেকগুলো তাৎক্ষণিক মানকে প্রকাশ করছি। তো একটা ওয়েভে অসংখ্য তাৎক্ষণিক মান থাকে। তো আমরা যদি লক্ষ্য করি, ধরে নিচ্ছি যে আমাদের এখানে হচ্ছে, ধরে নিচ্ছি যে এটা হচ্ছে কারেন্টের তাৎক্ষণিক মান আমরা বিবেচনা করছি। তো এখানে হচ্ছে ধরে নিচ্ছি আমাদের 1 এম্পিয়ার, এটা হচ্ছে আমাদের এখানে 2 এম্পিয়ার, এখানে 3 এম্পিয়ার, এভাবে আস্তে আস্তে এটা বাড়তে থাকবে। তো এভাবে চলতে থাকবে। এখন বিষয় হচ্ছে 1 এম্পিয়ার থেকে 2 এম্পিয়ারের মধ্যে শুধুমাত্র কিন্তু হঠাৎ করে কারেন্ট 1 থেকে 2 এ চলে যায় না, বরং 1 এবং 2 এর মাঝে অসংখ্য সংখ্যা রয়েছে। লাইক আমরা যদি খেয়াল করি যে 1.000 সামথিং এরকম করতে করতে অনেকগুলো জিরো দেওয়ার পরে আমরা ধরে নিচ্ছি একটা মান আছে 1, এরপরে হচ্ছে কত 1.000, এরপরে হচ্ছে 2, এরপরে 1.998, এরপরে হচ্ছে 1.999, তারপরে হচ্ছে আমরা বলতে পারি কি যে আমাদের 2 সংখ্যাটা চলে আসে। এখন বিষয় হচ্ছে যে 1 থেকে 2 এর মাঝে কিন্তু অসংখ্য সংখ্যা আছে, অসংখ্য মান আছে। সুতরাং একটা ওয়েভের অসংখ্য তাৎক্ষণিক মান থাকে। একটা ওয়েভের একটা সাইকেলে অসংখ্য পরিমাণ তাৎক্ষণিক মান রয়েছে। একটা ওয়েভের একটি সাইকেলে অসংখ্য তাৎক্ষণিক মান থাকে। তো আমরা আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। তো পরবর্তী স্লাইডটা যদি আমরা দেখি, এর পূর্বের স্লাইডটা যদি আমরা এখন লক্ষ্য করি, এখানে তাহলে আমাদের যে ডেফিনেশনটা ছিল যে আসলে এসি কি, তো আমরা বলছিলাম যে কারেন্টের মানদিক সময়ের সাথে পরিবর্তনশীল তাকে আমরা অল্টারনেটিং কারেন্ট বা এসি বলি। তো এখন আমরা যদি একটু লক্ষ্য করি, আমরা এখানে এসি এর বৈশিষ্ট্যগুলো ভালোভাবে বোঝার জন্য আমরা এখানে আমরা একটি ওয়েভ দেখতে পাচ্ছি। তো এই ওয়েভের এটা হচ্ছে পজিটিভ অর্ধাংশ এবং এটা হচ্ছে সেই নেগেটিভ অর্ধাংশ। এবং আমরা বলছিলাম যে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা ম্যাগনিটিউড তথা মান কে রিপ্রেজেন্ট করি, তাৎক্ষণিক মানকে রিপ্রেজেন্ট করি। তো এখানে তাৎক্ষণিক মান ভোল্টেজেরও হতে পারে, কারেন্টেরও হতে পারে। তো কারেন্টের তাৎক্ষণিক মানকে আমরা আই দ্বারা, ছোট হাতের আই দ্বারা প্রকাশ করছি, এবং ভোল্টেজের তাৎক্ষণিক মানকে আমরা ভি দ্বারা প্রকাশ করি, ছোট হাতের ভি। তো কারেন্টের তাৎক্ষণিক মান ছোট হাতের আই দ্বারা প্রকাশ করি আমরা, এবং ভোল্টেজের তাৎক্ষণিক মানকে ছোট হাতের ভি দ্বারা প্রকাশ করি। তো এখানে আমরা যে কোনো একটা ধরে কাজ করছি, ধরে নিচ্ছি যে এটা আমাদের কারেন্টের তাৎক্ষণিক মান ছোট হাতের আই। এখানে আমরা ভোল্টেজের তাৎক্ষণিক মানও ব্যবহার করতে পারি। তো এখন আমরা যদি লক্ষ্য করি যে আমাদের এই মূল বিন্দু থেকে এখানে আমাদের এক্স অ্যাক্সিস বরাবর আমরা সময় দ্বারা এক্স অ্যাক্সিসকে রিপ্রেজেন্ট করছি। এখানে আমরা এক্স অ্যাক্সিসকে সময় দ্বারা রিপ্রেজেন্ট করছি, টাইম দ্বারা রিপ্রেজেন্ট করছি, এবং তার একক হচ্ছে সেকেন্ড। এবং ওয়াই অ্যাক্সিসকে আমরা ম্যাগনিটিউড
বা মান দ্বারা রিপ্রেজেন্ট করছি এবং ধরে নিচ্ছি যে সেই মানটা, তাৎক্ষণিক মানটা হচ্ছে কি আমাদের স্মল আই। তো স্বাভাবিকভাবেই আমরা যদি ওয়াই অ্যাক্সিসের এই বরাবর দেখি তাহলে আমাদের কারেন্টের মান পর্যায়ক্রমে মূল বিন্দু থেকে বাড়ছে, উপরের দিকে যত যাচ্ছে বাড়ছে এবং নিচের দিকে যত যাচ্ছে তত কমছে। আবার এক্স অ্যাক্সিসের দিকে যদি আমরা দেখি, সময়ের দিকে আমরা যত যাচ্ছি, ডান দিকে আমরা যত যাচ্ছি ততই আমাদের সময় বাড়ছে। তো সময় যখন আমাদের 1 সেকেন্ড তখন কারেন্টের মান আমাদের 1 এম্পিয়ার, সময় যখন 2 সেকেন্ড কারেন্টের মান 2 এম্পিয়ার, সময় যখন 3 সেকেন্ড কারেন্টের মান 3 এম্পিয়ার। এভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের এই যে 3 এম্পিয়ার যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের এই ওয়েভের বা এই সার্কেল, এই সাইকেলের চূড়া। আমরা এখানে এই যে 3 এম্পিয়ার যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের চূড়া বা পিক, অর্থাৎ এই সাইকেলটার চূড়া বা পিক। এখন প্রশ্ন হচ্ছে যে আসলে সাইকেল কি? তো এই বিষয়ে আমরা ডিটেলস পরবর্তীতে জানবো। আপাতত আমরা দেখছি যে আমাদের এখানে এই সাইকেলের যে চূড়াটা রয়েছে সেটাকে আমরা বলছি পজিটিভ পিক, যেহেতু এটা একটা পজিটিভ অর্ধাংশ বা পজিটিভ অ্যামপ্লিটিউড, পজিটিভ দিকে রয়েছে, অথবা এটা একটা পজিটিভ পিক বা পজিটিভ ম্যাক্সিমাম, বা এটাকে আমরা বলছি পজিটিভ অ্যামপ্লিটিউড। এখন বিষয় হচ্ছে আমরা যতই সময়কে আরো বাড়াই, যদি যেমন এখন যদি আমরা সময় 4 সেকেন্ডে চলে আসে তাহলে কিন্তু আমাদের কারেন্টের মান আর 3 এম্পিয়ার থেকে 4 এম্পিয়ারে যাবে না, বাড়বে না, বরং যেটা হবে কারেন্টের মান কমে আসবে এবং সেটা হয়ে যাবে 2 এম্পিয়ার। এভাবে সময় যখন 5 সেকেন্ড কারেন্টের মান তখন হয়ে যাবে 1 এম্পিয়ার, সময় যখন 6 সেকেন্ড তখন হয়ে যাবে 0 এম্পিয়ার। অর্থাৎ এই পজিশনে এসে আমার সময় ঠিকই বাড়ছে, কিন্তু আমার সময় যখন 6 সেকেন্ড তখন আমার কারেন্টের মান কিন্তু শূন্য হয়ে যাচ্ছে। অর্থাৎ এতটুকু পর্যন্ত আমার পজিটিভ অল্টারনেশন ছিল, কিন্তু সময়কে যদি আমি আরো বাড়াই তাহলে কিন্তু আমার এই ওয়েভটার অল্টারনেশন চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ সেটা নেগেটিভ দিকে চলে আসছে। অর্থাৎ সময় যখন 7 সেকেন্ড তখন আমাদের ওয়েভটার নেগেটিভ অর্ধাংশ দিকে চলে আসছে, অর্থাৎ সেটা -1 এম্পিয়ার হয়ে যাচ্ছে। তো এইভাবে যদি আমাদের সময় যখন 8 সেকেন্ড, এভাবে করতে করতে সময় যখন 9 সেকেন্ড তখন আমাদের নেগেটিভ অর্ধাংশের সর্বোচ্চ মান অর্থাৎ নেগেটিভ ম্যাক্সিমাম মান -3 তে এসে পৌঁছাচ্ছে। এভাবে যদি আমরা খেয়াল করি যে সময় একটা পর্যায়ে যখন 12 সেকেন্ড হয়ে যাবে ঠিক তখন কারেন্টের মান আবার শূন্যতে গিয়ে পৌঁছাবে। তো এটাই হচ্ছে মেইনলি এসি এর নেচার বা এসি এর প্রকৃতি বা ধর্ম। এখন আমরা যদি লক্ষ্য করি যে তাহলে আমরা ডেফিনেশন থেকে যেটা দেখছিলাম যে আসলে কারেন্ট এসি এর ক্ষেত্রে কারেন্টের মান ও দিক সময়ের সাথে পরিবর্তন হয়, অর্থাৎ মানও পরিবর্তন হবে এবং দিকও পরিবর্তন হবে। আমরা যদি খেয়াল করি আমাদের সময়ের সাথে সাথে কি হচ্ছিল, মান এইভাবে পরিবর্তন হচ্ছে, সময় যত বাড়ছে মানও কি হচ্ছে, তো কন্টিনিউয়াস পরিবর্তন হচ্ছে। তো এখন যদি আমরা একটা সার্টেন টাইমের পরে গিয়ে দেখছি যে আমাদের দিকটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ অল্টারনেশনটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে এই এক্স এক্সিস এর উপরের দিকটা হচ্ছে পজিটিভ অল্টারনেশন এবং নেগেটিভ দিকটা হচ্ছে কি নেগেটিভ অল্টারনেশন। তো এখন বিষয় হচ্ছে যে আমাদের কি হচ্ছে এই ওয়েভের দিকটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা আমরা লক্ষ্য করছি। এখন তো আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। এখন আমরা নেক্সট স্লাইডে চলে যাই। তো আমরা যদি লক্ষ্য করি যে আমাদের এসি সার্কিটের আমরা জানি অনেকগুলো পার্ট আছে, তো তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার হচ্ছে এসি ফান্ডামেন্টাল। তো এসি ফান্ডামেন্টালটা হচ্ছে মেইনলি এসি এর ফাউন্ডেশন বা এসি এর বেসিক, অর্থাৎ খুব ক্ষুদ্র ক্ষুদ্র এবং সূক্ষ্ম সূক্ষ্ম বেসিক কনসেপ্টগুলো নিয়ে এই চ্যাপ্টারে আলোচনা করা হবে। তখন আমরা যদি লক্ষ্য করি যে এসি ফান্ডামেন্টালের শুরুতেই আমরা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করব এবং সেটা হচ্ছে কি ওয়েভ বা ওয়েভ শেপ বা ওয়েভ ডায়াগ্রাম বা টাইমিং ডায়াগ্রাম। তো আসলে এগুলো সবকিছু একই বিষয় বোঝাচ্ছে। এখন আমরা যদি লক্ষ্য করি যে আসলে ওয়েভ কি, সময়ের সাপেক্ষে কারেন্ট বা ভোল্টেজের তাৎক্ষণিক মানসমূহের গ্রাফিক্যাল উপস্থাপনা বা রিপ্রেজেন্টেশনই হচ্ছে ওয়েভ শেপ বা টাইমিং ডায়াগ্রাম। আমি আবারও বলছি, সময়ের সাপেক্ষে কারেন্ট বা ভোল্টেজের তাৎক্ষণিক মানসমূহের যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ একটা গ্রাফে আমরা যদি কারেন্ট বা ভোল্টেজের তাৎক্ষণিক মানসমূহকে রিপ্রেজেন্ট করি তাহলে আমরা যেটা পাই সেটাই হচ্ছে কি আমাদের ওয়েভ শেপ বা টাইমিং ডায়াগ্রাম।
তো আমরা এখানে লক্ষ্য করছি আমাদের এখানে বিভিন্ন ওয়েভ শেপ রয়েছে অথবা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমাদের এখানে আছে সাইন ওয়েভ, স্কোয়ার ওয়েভ, ট্রায়াঙ্গুলার ওয়েভ, সটুথ ওয়েভ। তো আসলে এটা কেন সাইন ওয়েভ এই বিষয়ে আমরা কিছুক্ষণ পরে ইন ডিটেল জানতে পারবো ইনশাআল্লাহ। এখন আমরা দেখছি এখানে এটা হচ্ছে স্কোয়ার ওয়েভ। এখন প্রশ্ন আসে যে এটা কেন স্কোয়ার ওয়েভ। আমরা দেখতে পাচ্ছি এই ওয়েভের এখানের এতটুকু অংশের পজিটিভ অল্টারনেশনটা একটা বর্গ বা স্কোয়ার, সুতরাং এবং নেগেটিভ অল্টারনেশনটাও হচ্ছে একটা বর্গ বা স্কোয়ার। তো আমরা দেখতে পাচ্ছি যে এভাবে প্রতিটা অল্টারনেশন এক একটা করে বর্গ রিপ্রেজেন্ট করছে বা স্কোয়ার রিপ্রেজেন্ট করছে, সুতরাং এটা একটা স্কোয়ার ওয়েভ। এবং এই ওয়েভের পজিটিভ অল্টারনেশনে একটা ট্রায়াঙ্গেল এবং নেগেটিভ অল্টারনেশন একটা ট্রায়াঙ্গেল, সুতরাং এটা একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ আমরা বলতে পারি। এবং এখানে আমরা লক্ষ্য করছি এটা এখানে বলা হচ্ছে যে সটুথ ওয়েভ। তো আসলে এটা সটুথ বলতে কি বোঝাচ্ছে? আমরা নিশ্চয়ই করাত দেখেছি। তো করাতের যেমন দাঁত থাকে খাঁচকাটা খাঁচকাটা, ঠিক তেমনি এখানেও আমাদের এই যে অল্টারনেশনটা দেখছি এটা করাতের দাঁতের মতো, এই যে অল্টারনেশনটা দেখছি এটাও করাতের দাঁতের মতো, এভাবে প্রতিটা, যে কারণে এটাকে আমরা বলছি সটুথ ওয়েভ। তো আশা করি আমরা ওয়েভ সংক্রান্ত কনসেপ্টগুলো ভালোভাবে বুঝতে পেরেছি। নেক্সট আমরা যদি লক্ষ্য করি, আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ওয়েভ, সাইন ওয়েভ। তো এই সাইন ওয়েভটার এক্স অ্যাক্সিস বরাবর আমরা সময় এবং অ্যাঙ্গেল দ্বারা রিপ্রেজেন্ট করব বা করা হয়ে থাকে, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর তাৎক্ষণিক ভোল্টেজ বা তাৎক্ষণিক মান দ্বারা রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। তো আমরা এটা আগেও দেখেছি যে এক্স অ্যাক্সিস বরাবর আমরা সময় দ্বারা রিপ্রেজেন্ট করেছিলাম, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর এখানে আমরা তাৎক্ষণিক ভোল্টেজ, সাপোজ তাৎক্ষণিক ভোল্টেজ দ্বারা রিপ্রেজেন্ট করছি, এটা তাৎক্ষণিক কারেন্ট দ্বারাও রিপ্রেজেন্ট করা হবে বা হয়ে থাকে। তো এখানে একটু নতুনত্ব আছে, সেটা হচ্ছে কি যে এখানে এক্স অ্যাক্সিস বরাবর আমরা সময় নয় বরং থিটা বা অ্যাঙ্গেল যেটা ডিগ্রিতে, সেটা দ্বারা আমরা রিপ্রেজেন্ট করছি। আমরা নিশ্চয়ই জেনে থাকব যে আমাদের একটা সার্কেল বা বৃত্ত এর টোটাল অ্যাঙ্গেল হচ্ছে 360 ডিগ্রি। যে ধরে নিচ্ছি যেটা আমার হচ্ছে বৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র, এটা আমরা ধরে নিচ্ছি। এবং আমরা জানি যে একটা বৃত্ত এর টোটাল অ্যাঙ্গেল হয় 360 ডিগ্রি। তো যদি 360 ডিগ্রি হয়ে থাকে তাহলে এটাকে যদি আমরা অর্ধেক ভাগে ভাগ করে নিই, অর্থাৎ এটা যদি আমাদের একটা ব্যাস হয়, তাহলে আমাদের অর্ধেক অংশটা হয়ে যাবে 180 ডিগ্রি এবং অপরটা হচ্ছে কত 180 ডিগ্রি বা 180 ডিগ্রি, অর্থাৎ টোটালটা মিলেই সে আমাদের 360 ডিগ্রি। তো একটা সাইন ওয়েভ যদি আমরা লক্ষ্য করি, তাহলে সাইন ওয়েভের পজিটিভ অল্টারনেশনটা দেখতে অনেকটা হচ্ছে কি, পজিটিভ অল্টারনেশনটা আমাদের একটা বৃত্তের হাফ সাইকেল, একটা বৃত্তের অর্ধেক। তো যে কারণে আমরা এই সাইন ওয়েভটার পজিটিভ অল্টারনেশনকে বলতে পারি 180 ডিগ্রি বা 180 ডিগ্রি। ঠিক তেমনি বাকি অল্টারনেশন বা বাকি অর্ধেকটাকে আমরা আবারও 180 ডিগ্রি বলতে পারি। তাহলে টোটাল হচ্ছে কত 360 ডিগ্রি বা 360 ডিগ্রি। তাহলে একটা সার্কেল যেমন 360 ডিগ্রি ছিল, আমাদের একটা সাইন ওয়েভের একটা সাইকেল সেটাও 360 ডিগ্রি বা 360 ডিগ্রি হচ্ছে। তো আমরা যদি লক্ষ্য করি, আমাদের এখন আমরা যদি এই সার্কেলটাকে সমান চারটি ভাগে ভাগ করি, তাহলে আমরা লক্ষ্য করব যে আমাদের এখানে হচ্ছে 90 ডিগ্রি, এখানে হচ্ছে 90 ডিগ্রি, এখানেও 90, এখানেও 90, এখানেও কি 90, তাহলে আমাদের টোটাল হচ্ছে কত 360 ডিগ্রি। তো আমরা ঠিক একইভাবে যদি আমাদের এই পজিটিভ অল্টারনেশন অর্থাৎ এই অর্ধ সাইকেলকে বা হাফ সাইকেলকে যদি আমরা আবার সমান দুইটা ভাগে ভাগ করি, তাহলে এতটুকু হচ্ছে কত 90 ডিগ্রি, এই সেই 90 ডিগ্রি, এতটুকু হচ্ছে আরো 90 ডিগ্রি, তাহলে 90 যোগ করলে হচ্ছে 180 ডিগ্রি, এতটুকু হচ্ছে আরো 90 ডিগ্রি, তাহলে হচ্ছে কত 270 ডিগ্রি, তারপরে আবার এতটুকু হচ্ছে 90 ডিগ্রি, তাহলে টোটালি হচ্ছে কত 360 ডিগ্রি বা 360 ডিগ্রি। এখন আমরা যদি লক্ষ্য করি যে আমার এখানে কি হচ্ছে, যে আমাদের এক্স অ্যাক্সিস বরাবর যেহেতু আমরা অ্যাঙ্গেল দ্বারা রিপ্রেজেন্ট করেছি, তাহলে এখানে যখন অ্যাঙ্গেল যখন 30 ডিগ্রি, তখন আমার কারেন্টের মান হচ্ছে 1 অ্যাম্পিয়ার। অ্যাঙ্গেল যখন 60 ডিগ্রি, তখন কারেন্টের মান হচ্ছে 2 অ্যাম্পিয়ার। অ্যাঙ্গেল যখন 90 ডিগ্রি, তখন কারেন্টের মান 3 অ্যাম্পিয়ার। এভাবে যত আমাদের অ্যাঙ্গেল এভাবে বাড়বে, কারেন্টের মান তত পরিবর্তন হতে থাকবে, এভাবেই চলবে। তাহলে আশা করি বিষয়টা আমরা বুঝতে পেরেছি।
তো পরবর্তীতে আমরা এখন পরবর্তী স্লাইডে চলে যাই। সাইনোসয়েডাল ওয়েভ বলতে সাইন ওয়েভ বা কস ওয়েভ অথবা সাইন কস যে কোনো ওয়েভকে বোঝায়। সাইনোসয়েডাল ওয়েভ বলতে সাইন ওয়েভ অথবা কস ওয়েভ অথবা উভয়টাকে বোঝায়। তো আমরা যদি লক্ষ্য করি যে সাইন ওয়েভটা আসলে কি, তো যে ওয়েভ সাইনের বৈশিষ্ট্য ধারণ করে তাকে সাইন ওয়েভ বলে। যে ওয়েভ সাইনের বৈশিষ্ট্য ধারণ করে তাকে সাইন ওয়েভ বলে। অর্থাৎ আমরা যদি লক্ষ্য করি যেখানে এটা একটা সাইন ওয়েভ, তো এটা কেন সাইন ওয়েভ? কারণ আমরা যদি এখানে আমরা জানি যে এখানে কি সাইনের অ্যাঙ্গেল বসাতে হয় এবং সাইন হচ্ছে একটা ত্রিকোণমিতিক ফাংশন। তো সেক্ষেত্রে আমরা যখন এখানে জিরো অ্যাঙ্গেল বসাবো তখন আমাদের সাইন 0 ডিগ্রির মান কত? 0, অর্থাৎ এখানে কোনো মান নেই। তো এভাবে যদি আমরা সাইন 30 ডিগ্রি বসাই তো সেটা হচ্ছে কত? হাফ অথবা 0.5। এরপরে হচ্ছে আমরা যখন সাইন 45 ডিগ্রি বসাবো 1/√2, সেটাও দেখবো যে তার যে মান আসবে, অথবা সাইন 60 ডিগ্রি মান √3/2। তো সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1 এবং এটা হচ্ছে সাইনের সর্বোচ্চ মান। তো এখন 0 থেকে সাইন 0 ডিগ্রি থেকে সাইন 90 ডিগ্রির মাঝে যত মান আছে, অর্থাৎ সাইন 30 ডিগ্রির, 45 ডিগ্রির, 60 ডিগ্রির যত মান আছে এগুলো সব হচ্ছে 1 থেকে কম। অর্থাৎ সাইনের যে সর্বোচ্চ মান সেটা হচ্ছে 1। তো আমরা দেখতেছি যে আমাদের যখন 90 ডিগ্রি তখন আমার সর্বোচ্চ মান বা ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে কত? 1। তো আমরা দেখছি যে সাইন যখন 90 ডিগ্রি বসাচ্ছি তখন সেটার সর্বোচ্চ পজিশনে আছে অথবা অ্যামপ্লিটিউড টাচ করছে বা অ্যামপ্লিটিউড পজিশনে আছে। অথবা আমরা বলতে পারতেছি যে আমাদের সাইন যখন 90 ডিগ্রি তখন সাইনের সর্বোচ্চ মান যেহেতু 1, অথবা আমাদের অ্যামপ্লিটিউডও এখন কি পজিটিভ ম্যাক্সিমামে আছে। এরপরে আমরা যদি সাইনের অ্যাঙ্গেল আরো বাড়াই, অর্থাৎ সাইন একটা পর্যায়ে গিয়ে যখন সাইন 180 ডিগ্রি করব তখন সেই মানটা শো করবে কত? 0। তো আমরা দেখছি যে আমাদের এই ওয়েভটাও কি হচ্ছে, ওয়েভটার নেচারও হচ্ছে কি, যেটা যখন 180 ডিগ্রি পজিশনে আছে তখন এর ম্যাগনিটিউড বা মান কোথায় রয়েছে? 0তে রয়েছে। এভাবে যদি আমরা আরো 90 ডিগ্রি এর সাথে অ্যাড করি, অর্থাৎ সাইন 270 ডিগ্রি করি, তাহলে এর মান হচ্ছে -1। তো আমরা দেখছি 270 ডিগ্রিতে সাইন নেগেটিভ সর্বোচ্চ মানে পৌঁছে গেছে এই ওয়েভটি। তো আমরা যদি দেখি সাইন 360 ডিগ্রি তখন এই ওয়েভটি আবারও 0 পজিশনে চলে আসছে। তো যেহেতু সাইনের যে বৈশিষ্ট্যগুলো সেই সকল বৈশিষ্ট্যগুলো এই ওয়েভের মধ্যে বিদ্যমান, সুতরাং এটা একটা সাইন ওয়েভ। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। তো সিমিলারলি আমরা যদি এখন লক্ষ্য করি যে আমাদের কস ওয়েভ কি, তো আমরা দেখছি সিমিলারলি ডেফিনেশনটা এমনই হবে যেমনটা সাইনের ছিল। তো ঠিক এরকম যে ওয়েভ কস এর বৈশিষ্ট্য বা কোসাইনের বৈশিষ্ট্য ধারণ করে সেটাই হচ্ছে একটা কস ওয়েভ। আমরা জানি কস 0 ডিগ্রি মান 1 এবং এটাই হচ্ছে তার সর্বোচ্চ মান। তাহলে আমরা দেখছি এই ওয়েভটার সর্বোচ্চ মান 0 ডিগ্রিতে এর সর্বোচ্চ মান থেকে কি হচ্ছে? ওয়েভটা শুরু হচ্ছে। এবং আমরা যদি দেখি যে cos 90 ডিগ্রির মান কত? 0। তো 90 ডিগ্রি পজিশনে এটা 0তে আছে। তো cos 180 ডিগ্রির মান কত? -1। তো এটা 180 ডিগ্রি বরাবর নেগেটিভ ম্যাক্সিমামে রয়েছে। তো এরপরে হচ্ছে যখন cos 270 ডিগ্রি তখন এটা আবার 0 পজিশনে আছে, অর্থাৎ 270 ডিগ্রিতে থাকার সময় এই ওয়েভের মান 0। আবার যখন আমরা দেখছি cos 360 ডিগ্রি মান হচ্ছে পজিটিভ ম্যাক্সিমাম বা +1, তো আমরা দেখছি কি যেখানে 360 সময় আমাদের এখানে কি পজিটিভ ম্যাক্সিমামে চলে আসছে। অর্থাৎ কসের এই সকল ত্রিকোণমিতিক বৈশিষ্ট্য এই ওয়েভটাতে যেহেতু বিদ্যমান, সুতরাং এই ওয়েভকে আমরা বলতে পারি কস ওয়েভ। আশা করি বিষয়টা আমরা সুন্দরভাবে বুঝতে পেরেছি। তো আমরা পরবর্তী স্লাইডটা যদি দেখি, সেটা হচ্ছে সাইকেল। এখন প্রশ্ন হচ্ছে যে আসলে সাইকেল কাকে বলে। তো কোনো একটি ওয়েভের সম্পূর্ণরূপে যে অংশটুকুর বারবার পুনরাবৃত্তি ঘটে সেটাই হচ্ছে সাইকেল। তো আমরা যদি লক্ষ্য করি যে আসলে ডেফিনেশন অনুসারে আমরা যদি লক্ষ্য করি, এখানে আমরা দেখছি যে কয়েকটা ওয়েভ দেয়া রয়েছে। তো আমরা দেখছি যে এই ওয়েভের এই অংশটুকু আবার কোত্থেকে আমি পাচ্ছি, কোত্থেকে এর পুনরাবৃত্তিটা ঘটছে। আমি যদি দেখি এই পর্যন্ত যদি আসি, আবার এখান থেকে যদি এইভাবে সাইকেলটা চলতে থাকে, তো আমরা যদি দেখি যে এই ওয়েভের
এখান থেকে যে আমি উঠছি এই জিনিসটা আমি এবার এই পর্যন্ত পাচ্ছি, অতএব আমাদের এই পর্যন্ত হচ্ছে 1 সাইকেল। তো এই পর্যন্ত হচ্ছে আমাদের 1 সাইকেল। তাহলে এক্ষেত্রে 1 সাইকেল কতটুকু? এক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি এই অংশটুকু আমি আবার কোত্থেকে পাচ্ছি, এখান থেকে এই পর্যন্ত এসে এই অংশটুকু আমি আবার এখান থেকে পাচ্ছি, অর্থাৎ এখান থেকে আবার কি হচ্ছে, এর পুনরাবৃত্তি হচ্ছে এবং এভাবেই চলবে, এভাবেই চলবে। তো সুতরাং এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমার 1 সাইকেল। তাহলে এক্ষেত্রে 1 সাইকেল কতটুকু? আমি যদি দেখি যে আমাদের এই অংশটুকু আমরা আবার কোত্থেকে পাচ্ছি, এখান থেকে আমাদের সেই পুনরাবৃত্তি ঘটছে, সুতরাং এখান থেকে এতটুকু হচ্ছে আমাদের 1 সাইকেল। অর্থাৎ সাইকেলটা এভাবে চলছে, এভাবে চলছে, এভাবেই কি এর পুনরাবৃত্তি হচ্ছে। যাই হোক, তো ঠিক একইভাবে যদি আমরা লক্ষ্য করি যে আমাদের এখানে 1 সাইকেল কতটুকু, এই অংশটুকু আমি আবার ঠিক এখান থেকে পাবো, সুতরাং এতটুকু হচ্ছে আমার 1 সাইকেল। তো আশা করি সাইকেল নিয়ে আমাদের আর কোনো সমস্যা থাকবে না, অর্থাৎ সাইকেল সম্পর্কিত কনসেপ্ট আমরা পুরোপুরি ক্লিয়ার হয়েছি। তো নেক্সট আমরা যদি পরবর্তী স্লাইডে যাই তাহলে দেখছি ফ্রিকোয়েন্সি। তাহলে ফ্রিকোয়েন্সি কি? ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 সেকেন্ডের ডেফিনেশনটা হচ্ছে 1 সেকেন্ডে যতগুলো সাইকেল সম্পন্ন হয়, কোনো 1 সেকেন্ডে যতগুলো সাইকেল সম্পন্ন হয় তাকে আমরা ফ্রিকোয়েন্সি বলি। অর্থাৎ এক্ষেত্রে একটা শর্ত হচ্ছে 1 সেকেন্ড, 1 সেকেন্ডে যদি একটা সাইকেলও সম্পন্ন হয় তাহলে সেটাই ফ্রিকোয়েন্সি, 1 সেকেন্ডে যদি 1000 সাইকেল সম্পন্ন হয় তাহলে সেটাও ফ্রিকোয়েন্সি, কিন্তু শর্ত হচ্ছে 1 সেকেন্ড হতে হবে। অর্থাৎ আমরা যদি লক্ষ্য করি যে আমাদের এর একক হচ্ছে সাইকেল পার সেকেন্ড, এর একক হচ্ছে সাইকেল পার সেকেন্ড বা হার্টজ বলা হয় এবং এটাকে এফ দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা যখন বলছি যে ফ্রিকোয়েন্সি নিয়ে যখন আমরা কথা বলছি, তো আমাদের একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রায় এসে থাকে, একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট, সেটা হচ্ছে কি যে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন হচ্ছে বাংলাদেশের বাণিজ্যিক ফ্রিকোয়েন্সি কত। তো আমাদের এটা জানতে হবে যে বাংলাদেশের বাণিজ্যিক ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 সাইকেল পার সেকেন্ড, অর্থাৎ পার সেকেন্ডে, অর্থাৎ প্রতি সেকেন্ডে 50টি সাইকেল সম্পন্ন হয়। অর্থাৎ আমরা যদি লক্ষ্য করি যে আমাদের এই যে একটা ওয়েভ, এই ওয়েভের আমরা ধরে নিচ্ছি যে আমাদের এখানে 50টি সাইকেল আছে। এই ওয়েভে কয়টি সাইকেল আছে? 50টি। যেমন এই একটি সাইকেল, এই একটি সাইকেল, এইভাবে করে 50টি সাইকেল আমরা ধরে নিচ্ছি এই টোটাল ওয়েভটিতে আছে। এখন এই 50টি সাইকেল যদি আমার 1 সেকেন্ডে সম্পন্ন হয়, কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে সম্পন্ন হয়, তবেই তাকে আমরা বলতে পারবো হচ্ছে ফ্রিকোয়েন্সি। অর্থাৎ এই ওয়েভটির, তাহলে আমরা বলতে পারছি যে বাংলাদেশের বাণিজ্যিক ফ্রিকোয়েন্সি 50 সাইকেল পার সেকেন্ড, মানে হচ্ছে এভাবে 1 সেকেন্ডে অতি দ্রুত এভাবে 50টি সাইকেল কি হচ্ছে? সম্পন্ন হচ্ছে অতি দ্রুত, 50টি সাইকেল এভাবে সম্পন্ন হচ্ছে। তো আশা করি বিষয়টা আমরা ফ্রিকোয়েন্সির কনসেপ্টটা আশা করি ভালো করে বুঝতে পেরেছি। তো পরবর্তীতে আমরা গুরুত্বপূর্ণ আরেকটা কনসেপ্ট দেখে আসি এবং সেটা হচ্ছে টাইম পিরিয়ড। টাইম পিরিয়ডটা আসলে কি? এক্ষেত্রে একটি সাইকেল সম্পন্ন হতে যতটুকু সময় লাগে সেটাই হচ্ছে কি? টাইম পিরিয়ড। কিন্তু এক্ষেত্রে দেখেন, আমরা যখন ফ্রিকোয়েন্সি পড়েছিলাম, ফ্রিকোয়েন্সি দেখছিলাম, তখন কিন্তু আমরা দেখছিলাম যে সেক্ষেত্রে 1 সেকেন্ডে যতগুলো সাইকেল সম্পন্ন হতে পারে সেটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি, মানে শর্তটা ছিল কি 1 সেকেন্ডে হতে হবে। কিন্তু এখানে টাইম পিরিয়ডের ক্ষেত্রে একটি সাইকেল শর্ত। কয়টি সাইকেল বলেন? একটি সাইকেল শর্ত। অর্থাৎ একটি সাইকেল সম্পন্ন হতে যতটুকু সময় লাগবে সেই সময়টা হতে পারে 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ, 1 সেকেন্ডের 50 ভাগের 1 ভাগ, অথবা আরো ক্ষুদ্র, সাধারণত এটা মিলি সেকেন্ড এককে বেশি হয়ে থাকে অ্যাজ ইউজুয়ালি, তারপরও এটা বিভিন্ন ক্ষুদ্র
সেকেন্ড হতে পারে। তো ব্যাপার হচ্ছে, শর্ত হচ্ছে একটা সাইকেল সম্পন্ন হতে আমার যতটুকু সময় লাগে সেটাই হচ্ছে কি আমার টাইম পিরিয়ড, এবং এটাকে আমরা ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করে থাকি। তো আমরা যদি টাইম পিরিয়ড এবং ফ্রিকোয়েন্সির মধ্যে একটা সম্পর্ক দেখি, তাহলে বিষয়টা এমন, রিলেশন বিটুইন এফ এন্ড টি, অর্থাৎ ফ্রিকোয়েন্সি এবং টাইম পিরিয়ডের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। অর্থাৎ টাইম পিরিয়ড যত বাড়বে ফ্রিকোয়েন্সি তত কমবে, আবার অন্য কথায় টাইম পিরিয়ড যত কমবে ফ্রিকোয়েন্সি তত বাড়বে, এবং অর্থাৎ এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, একটার সাথে অন্যটা কি বিপরীত। অর্থাৎ এফ ইকুয়াল 1/t আমরা লিখতে পারি। তো আমাদের একটা কোয়েশ্চেন এখানে দেখতে পাচ্ছি যে কোন একটি সার্কিটে 25 হার্টজ ফ্রিকোয়েন্সি সাপ্লাই দেয়া হলে টাইম পিরিয়ড কত হবে। তো চলেন এটা আমরা সলভ করি। আমরা দেখছি এখানে আমাদের যে ডাটাগুলো দেয়া রয়েছে গিভেন f ইকুয়াল 25 হার্টজ বা সাইকেল পার সেকেন্ড, এবং আমাকে বলছে যে টাইম পিরিয়ড t ইকুয়াল হোয়াট। তো আমরা জানি f ইকুয়াল 1/t, সুতরাং আমরা বলতে পারি যে t ইকুয়াল হচ্ছে 1/f, অর্থাৎ 1/f এর মান হচ্ছে 25 সাইকেল পার সেকেন্ড। তো সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সার আসছে 0.04 সেকেন্ড, 0.04 সেকেন্ড। আশা করি বিষয়টা আমরা বুঝতে পারছি যে কিভাবে আমাদের ফ্রিকোয়েন্সি দেওয়া থাকলে টাইম পিরিয়ড বের করতে হয়, আবার টাইম পিরিয়ড দেওয়া থাকলে ফ্রিকোয়েন্সি বের করতে হয়। এটা খুবই একটা ইজি কনসেপ্ট ছিল। তো আমরা নেক্সটে যাই। আমরা এখন একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট দেখব, সেটা হচ্ছে ফেজ ভার্সাস ফেজ ডিফারেন্স ভার্সাস ফেজ অ্যাঙ্গেল ভার্সাস ফেজ রিলেশনশিপ। অর্থাৎ এগুলো প্রতিটা একটা থেকে অন্যটা আলাদা। ফেজ যা, ফেজ অ্যাঙ্গেল অন্যটা, আবার ফেজ ডিফারেন্স ভিন্ন, আবার হচ্ছে কি আমাদের ফেজ রিলেশনশিপটাও কি ভিন্ন। তো আমরা একটা একটা করে দেখব। আমরা যদি ফার্স্টে দেখি যে আসলে ফেজ কি। তো এখানে আমরা দেখছি যে ওয়েভ শেপের যে কোনো নির্দিষ্ট সময়ের কৌণিক অবস্থানকে ফেজ বলে, এটা সিঙ্গেল ওয়েভের ক্ষেত্রে। তো বিষয়টা আসলে কি, বিষয়টা হচ্ছে যে আমরা যদি একটু লক্ষ্য করি যে আমাদের ফেজটা আসলে কি, অর্থাৎ আমরা যদি এখানে লক্ষ্য করি যে আমাদের একটা ওয়েভ সাপোজ একটা ওয়েভ সাপোজ আমার যদি 0 থেকে শুরু হয়, 0 থেকে শুরু হয়, তখন এর ফেজ হচ্ছে 0। মানে আমরা ডেফিনেশনে কি দেখছি যে ওয়েভ শেপের কোনো নির্দিষ্ট সময়ের কৌণিক অবস্থানকে ফেজ বলে, অর্থাৎ যে কোনো সময়ে এই ওয়েভটা কোথা থেকে শুরু হয়েছে এটাই হচ্ছে কি তার ফেজ। তো ব্যাপার হচ্ছে আমরা যদি লক্ষ্য করি যে এখানে যেহেতু এটা 0 থেকে শুরু হয়েছে, সুতরাং এর ফেজ হচ্ছে, ফেজকে আমরা ফাই দ্বারা প্রকাশ করছি, চাইলে অন্য কোনো গ্রিক অক্ষর দ্বারা প্রকাশ করা যায়। তো ফেজকে আমরা ফাই দ্বারা প্রকাশ করছি, এখানে ফেজ হচ্ছে কত 0 ডিগ্রি। এখন যদি আমরা এখানে ধরে নিচ্ছি যে এটা হচ্ছে 30 ডিগ্রি, যদি এখান থেকে শুরু হয় তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার এটা হচ্ছে 0 অবস্থান থেকে 30 ডিগ্রি পর শুরু হয়েছে। তো এটা আমরা আসলে কিভাবে মনে রাখবো, এই টেকনিকটা আমরা একটু পরে দেখছি। আবার যদি আমরা বলি যে আমাদের ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি, তো এখান থেকে যদি আমার একটা ওয়েভ শুরু হয় তাহলে আমার এই মূল বিন্দু থেকে 60 ডিগ্রি পূর্ব থেকে আমার ওয়েভটা শুরু হয়েছে। তো এভাবে এই যে 30 ডিগ্রি পর থেকে শুরু হওয়া, 60 ডিগ্রি আগে থেকে শুরু হওয়া, অথবা 0 থেকে শুরু হওয়াটা এটাই হচ্ছে কি ফেজ। এখন এই বিষয়টা আমরা যদি একটু ডিটেলস দেখি তাহলে আমরা সাইন ওয়েভের প্রকাশটা দেখে আসি যে সাইন ওয়েভকে আসলে কিভাবে কি কি
একটা সাইন ওয়েভের ইকুয়েশনে আসলে কি কি থাকে, সাইন ওয়েভের ইকুয়েশনের প্রকাশ। তো এখানে আমরা দেখছি যে আমাদের স্মল ভি ইকুয়াল হচ্ছে কি ভিএম সাইন ওমেগা টি প্লাস মাইনাস হচ্ছে ফাই। তো আমরা যদি লক্ষ্য করি যেখানে আমাদের এই স্মল ভি দ্বারা বোঝাচ্ছে ভোল্টেজের তাৎক্ষণিক মান, ভোল্টেজের তাৎক্ষণিক মান, অর্থাৎ এই ভোল্টেজ যে কোনো একটা নির্দিষ্ট সময়ে ভোল্টেজটা আসলে কোথায় কোন অবস্থানে আছে সেটা হতে পারে। আমি যদি বলি যে 3 সেকেন্ডে ভোল্টেজটা এখন কোথায় আছে, যদি আমরা আমাদের বিগত একটা স্লাইড থেকে দেখি, তো আমরা এই যে স্লাইডটা থেকে যদি দেখি, আমরা যদি বলা হয় আমাদেরকে যে 3 সেকেন্ডে ভোল্টেজটার তাৎক্ষণিক মান কত, তখন আমরা বলবো যে তখন এর তাৎক্ষণিক মান কত 3 ভোল্ট। তো আমাদের সেই ছোট হাতের ভি যেটা ছিল সেখানে আমরা কত বসাবো 3 ভোল্ট। যদি আমাদের বলা হয় 2 সেকেন্ডের তাৎক্ষণিক মান কত, তখন আমরা বলবো কত 2 ভোল্ট, অর্থাৎ আমরা ভি এর জায়গায় বসাবো কত 2 ভোল্ট এরকম। তো স্বাভাবিকভাবেই আমরা একই সাথে বুঝে নিলাম যে আমাদের এখানে এই টি দ্বারা বোঝাচ্ছে তাৎক্ষণিক মানটির সময়, অর্থাৎ ওই যখন সেই তাৎক্ষণিক মানটা যেখানে রয়েছে ওই 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 অবস্থানে এর সময়টা কত। আবার অন্যভাবে বললে যে ওই সময়ে এর তাৎক্ষণিক মানটা কত, অর্থাৎ আমরা ছোট হাতের ভি এবং এই টি দ্বারা আমরা দুইটা বিষয় বুঝতে পারলাম আশা করছি। এখন যদি আমরা দেখি এখানে ভিএম দ্বারা কি বোঝাচ্ছে, ভিএম দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ম্যাক্সিমাম ভোল্টেজ বা অ্যামপ্লিটিউড, ম্যাক্সিমাম ভোল্টেজ বা অ্যামপ্লিটিউড। আমরা যদি বিষয়টা একটু দেখি তো খেয়াল করি এখানে যে আমাদের এখানে যদি আমরা দেখছি যে আমাদের এখানে ম্যাক্সিমাম পয়েন্টে ভোল্টেজ কত আছে, ম্যাক্সিমাম পয়েন্টে ভোল্টেজটা কত আছে 3 ভোল্ট, অর্থাৎ আমাদের এখানে ভিএম হচ্ছে কত 3 ভোল্ট। তো ঠিক তেমনি আমরা এখানে যদি আমাদেরকে ইকুয়েশনে বসাতে বলে মান, তাহলে আমরা এখানে কত বসাবো, ওই ওয়েভ ধরলে 3 ভোল্ট বসাবো, এভাবে অন্য কোনোটা হতে পারে। তো এখন আমরা দেখি যে এখানে সাইন এই যে পুরোটা জোরে হচ্ছে কি একটা ত্রিকোণমিতিক মান, অর্থাৎ সাইনের এই ব্র্যাকেট থেকে শুরু করে ব্র্যাকেট ক্লোজ পর্যন্ত যতটুকু অংশ এটা হচ্ছে তার মোট অ্যাঙ্গেল বা টোটাল অ্যাঙ্গেল বা মোট কোণ, সাইনের কোণ। এখন আমরা যদি দেখি যে আমাদের এখানে অ্যাঙ্গেলের মধ্যে কি কি রয়েছে, একটা হচ্ছে ওমেগা ইন্টু টি, তারপরে কি আছে প্লাস মাইনাস ফাই। তো এখানে ওমেগা দ্বারা কি বোঝায়, ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বা কৌণিক কম্পাঙ্ক। তো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটা আসলে কি, ওমেগাকে আমরা ওমেগা সমান লিখতে পারি হচ্ছে 2πf। তো যেখানে তাহলে আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারছি যে আসলে ওমেগার মধ্যে কি আছে ফ্রিকোয়েন্সি আছে, অর্থাৎ কখনো যদি আমাদের, এটা আমরা পরবর্তীতে দেখব যে কখনো যদি আমাদেরকে ফ্রিকোয়েন্সি চায় এবং আমরা ওমেগার মান জানি, তাহলে সেক্ষেত্রে সেখান থেকে আমরা কি করতে পারবো ফ্রিকোয়েন্সি বের করতে পারবো। অথবা অন্যভাবে আমি যদি ফ্রিকোয়েন্সি জানি, আমার যদি কৌণিক কম্পাঙ্ক ওমেগা বের করতে হয়, তাহলেও কি আমরা বের করে নিয়ে আসতে পারবো। তো এরপরে যদি আমরা দেখি যে প্লাস মাইনাস ফাই, প্লাস মাইনাস ফাই বলতে যে প্লাস মাইনাস ফাই বলতে প্লাস মাইনাসের বিষয়টা আমরা একটু পরে আলোচনা করব। আপাতত আমরা একটা বিষয় দেখি, এখানে এই ফাই দ্বারা মূলত বোঝাচ্ছে হচ্ছে ফেজ, এই ফাই দ্বারা বোঝাচ্ছে কি ফেজ, অর্থাৎ একটা ওয়েভ তার রেফারেন্স থেকে কত ডিগ্রি আগে বা পরে শুরু হয়েছে সেটাই তার ফেজ। এখন ব্যাপার হচ্ছে যেমন সাপোজ আমাদের এখানে কি রেফারেন্স থেকে 30 ডিগ্রি পরে শুরু হয়েছে এবং 30 ডিগ্রি পরে যেহেতু শুরু হয়েছে সেক্ষেত্রে আমাদের এখানে হবে -30 ডিগ্রি। এখন বিষয় হচ্ছে এটা কেন মাইনাস, সেই বিষয়ে আমরা একটু টেকনিক পরে জানবো বিস্তারিত। এবং এখানে 60 ডিগ্রি আগে থেকে শুরু হয়েছে, এর জন্য এখানে আমরা বসাবো +60 ডিগ্রি। যদি এটা 0 থেকে শুরু হয় তাহলে এখানে আমরা বসাবো কত 0। এখন ব্যাপার হচ্ছে প্লাস মাইনাস 0 মানে হচ্ছে আলটিমেট কি হচ্ছে এখানে 0ই থাকছে, +0 করলে কি শুধু এখানে শুধু কি থাকবে তখন ওমেগা টি থাকবে, অর্থাৎ তখন হবে v = vm sin ওমেগা টি। যদি কখনো এরকম একটা ফরম্যাটের ইকুয়েশন আমরা দেখি যে v = vm sin ওমেগা টি এই ফরম্যাট, তাহলে আমরা বুঝে নিব যেহেতু সেখানে প্লাস মাইনাস আকারে কোনো অ্যাঙ্গেল নেই, অর্থাৎ ওই ওয়েভটা ঠিক 0 থেকেই কি স্টার্ট হয়েছে বা শুরু হয়েছে। তো আশা করি এই বিষয়টা আমরা ভালোভাবেই বুঝতে পেরেছি। তো নেক্সট আমরা যদি একটা বিষয় লক্ষ্য করি, এখন আমরা দেখে নিই যে আসলে কখন প্লাস বা মাইনাস হবে। এই ইকুয়েশনটা যেটা আমরা একটু আগে দেখছিলাম একটা সাইনোসয়েডাল ইকুয়েশন, তো এখানে আমরা দেখছি যে আমাদের এখানে প্লাস মাইনাসটা রয়েছে। তো কখন +5 হবে বা কখন মাইনাস ফেজ হবে,
তো আমরা এটা দেখছি যে ফাই এর পূর্বে প্লাস থাকা বলতে 0 ডিগ্রি তত 0 ডিগ্রি হতে তত ডিগ্রি আগে হতে শুরু। ফাই এর পূর্বে প্লাস থাকা বলতে 0 এর তত ডিগ্রি আগে থেকে 0 এর তত ডিগ্রি আগে হতে শুরু বোঝাচ্ছে। আবার ফাই এর পূর্বে মাইনাস থাকা বলতে 0 এর তত ডিগ্রি পরে হতে শুরু বোঝাচ্ছে। এখন বিষয়টা আসলে কিরকম? তো দেখেন, এটা আমরা একটা উদাহরণের মাধ্যমে বা টেকনিকের মাধ্যমে মনে রাখতে পারি। সাপোজ একজন টিচারকে একটা ক্লাস টাইম দেওয়া হলো, নির্দিষ্ট ক্লাস টাইম, যে আপনি 7টার সময় ক্লাসে ইন করবেন, অর্থাৎ ক্লাসে প্রবেশ করবেন কয়টায়? 7টায়। তো সেই শিক্ষক কি করলো যে না, সে 7:05 উপস্থিত হলো। তো স্বাভাবিকভাবে বিষয়টা যারা স্টুডেন্ট থাকবে বা কর্তৃপক্ষের কাছে এটা একটা নেগেটিভ ইস্যু বা নেগেটিভ ব্যাপার, যে সে কেন দেরি করে আসলো। তো আবার ঠিক একইভাবে সে যদি তার যথাসময়ের আগে চলে আসে, তখন বিষয়টা কি তারা পজিটিভলি নিবে। তাহলে আমরা বলতে এইভাবে মনে রাখতে পারি যে আমাদের এই যে এক্সিসটা, ওয়াই এক্সিসটা, এবং এই যে 0 বিন্দুটা, তো এর আগে যদি বিষয় আগে থেকে যদি মানে যেমন আমরা বলছি কি যে ক্লাসের টাইমের পূর্বে থেকে যদি সে ক্লাসে প্রবেশ করে, অর্থাৎ যেমন এটা হচ্ছে কি, আমরা ধরে নিচ্ছি যে এটা আমাদের একটা গেট, ক্লাসের সেই গেট। আমি কি করছি, মানে ক্লাসের সেই টাইম, আমরা এটা ধরে নিচ্ছি ক্লাসের সেই টাইম। তো আমরা কি করছি যে এর এই শিক্ষক কি করলো, যে আগে থেকেই কি করলো, ক্লাসে প্রবেশ করলো। তাহলে এই বিষয়টা হচ্ছে কি পজিটিভ। আমরা এভাবে মনে রাখবো যে ফাই এর যদি মানে ফাইটা যদি অর্থাৎ 0 ডিগ্রি ওয়েভটা যদি আমাদের এই 0 ডিগ্রি এর পূর্বে থেকে শুরু হয়, যত ডিগ্রি পূর্ব থেকে শুরু হচ্ছে তত ডিগ্রি প্লাস, তত ডিগ্রি কি বলেন প্লাস। এখন আমরা যদি একটা বিষয় খেয়াল করি, তাহলে ঠিক তেমনি বিপরীত ভাবে যে এটা যদি এই 0 থেকে যত ডিগ্রি পর থেকে শুরু হবে তত ডিগ্রি কি মাইনাস বসাতে হবে সেই ফেজের জায়গাতে। এখন বিষয়টা যদি আমরা একটু খেয়াল করি, যেমন আমাদের একটা প্রশ্ন এখানে দেওয়া হয়েছে, প্রশ্নটা হচ্ছে এরকম যে তাৎক্ষণিক মান v ইকুয়াল 6 sin ওমেগা t প্লাস 30 ডিগ্রি। তো এই কোশ্চেনটা দিয়ে আমাকে বললো কি যে একটা ওয়েভ আঁকো। এখন ব্যাপার হচ্ছে আমরা ওয়েভটা কিভাবে আঁকবো। সাপোজ এগুলো আমার কিছুই দেয়া নাই, তো এখন আমরা এই কোশ্চেনের অ্যান্সারটা কিভাবে করব সেটা দেখে আসি। আচ্ছা, আমরা যদি লক্ষ্য করি যে আমাদের এখানে এই যে পজিশনটা, এখান থেকে যদি স্বাভাবিকভাবে শুরু হতো তাহলে ব্যাপারটা কেমন হতো, যে ওয়েভটা দেখতে এরকম হতো, তাই না? এরকম হতো। কিন্তু আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে প্রশ্নে যে ইকুয়েশনটা দেয়া আছে সেখানে ফেজের জায়গাতে প্লাস 30 ডিগ্রি লেখা। কি লেখা? প্লাস 30 ডিগ্রি। তো এখন বিষয় হচ্ছে প্লাস 30 ডিগ্রি ফেজ দ্বারা আসলে কি বোঝাচ্ছে। আমরা বলছিলাম যে প্লাসে আগে প্রবেশ পজিটিভ বিষয়, তাহলে ওয়েভের আগে থেকে ওয়েভ শুরু হওয়া এটাও কি পজিটিভ, অর্থাৎ প্লাস 30 ডিগ্রি বোঝাচ্ছে হচ্ছে ওয়েভটি তার রেফারেন্স হতে 30 ডিগ্রি পূর্ব হতে স্টার্ট নিয়েছে, শুরু হয়েছে। কত ডিগ্রি পূর্ব থেকে? 30 ডিগ্রি পূর্ব থেকে। তাহলে ব্যাপার হচ্ছে আমার এখানে বলছে কি ওয়েভটা আঁকতে। এখন আমি ফেজটা তো দেখালাম যে ফেজটা আসলে কোথায় বসবে কিরকম, কিন্তু বিষয় হচ্ছে এখানে আমাদের ফেজের রিপ্রেজেন্টেশন হয়ে গেল, কিন্তু আমাদের এখন একটা রিপ্রেজেন্টেশন বাকি, সেটা হচ্ছে কি ম্যাক্সিমাম ভ্যালু, ভিএম বা ভি ম্যাক্সিমাম। তো আমরা যদি লক্ষ্য করি এখানে ভিএমটা আসলে কি হবে, ভিএমটা হচ্ছে এইখানে এই পজিশনটাকে ভিএম, তাহলে এখানে আমরা দিচ্ছি 6 ভোল্ট। এখানে আমরা লিখতে পারি তাৎক্ষণিক ভোল্টেজ, যেটার একক কি ভোল্ট। তো সেক্ষেত্রে আমার কি হচ্ছে